এ হয়েছে সঠিক উত্তর। তারপর 63, 138 এবং 228 কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে সেই বৃহত্তম সংখ্যাটি হলো। আচ্ছা, সেই বৃহত্তম সংখ্যাটি কোনটি আমাদের জন্য বলার জন্য বলছে। তাহলে আমরা এটা একদম সহজ অঙ্ক। এটা কিন্তু অনেক এক্সামের মধ্যে এসেছে, এসএসসি থেকে শুরু করে টেট থেকে শুরু করে অনেক পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক এসেছে। তাহলে এখানে দেখো 138 থেকে আমরা 63 মাইনাস করবো প্রথমে, তারপর 228 থেকে 138 মাইনাস করব। দেখো এই সংখ্যা, তিনটা সংখ্যা যে আছে এই তিনটার মধ্যে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করব। তো এখানে চলে আসবে 5, আর এখান থেকে বিয়োগ করলে কত চলে আসবে 7। হ্যাঁ, আর এখানে 0, আর এখানে 12 থেকে 3 চলে গেলে 9, 1 থেকে গেলে 0। এখন আমরা কি করবো, যেহেতু 75 আর 90 এসেছে, তাহলে 75 আর 90 এর আমরা কি নিব, গসাগু নিব, মানে এইচসিএফ নেব। 5 দিয়ে করলে 5 একবার, 5 5 এ 25, 5 একবার, 5 8 এ 40। তারপর আবার 5 দিয়ে, 3 5 এ 15, আর সরি 5 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে, 3 5 এ 15 আর 3 6 18। এখন আবার যাবে 3 দিয়ে, 5 তার জায়গায় থাকবে, 3 2 6। বাস, এখন এইচসিএফটা যদি আমরা বার করি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর 5 ইন্টু, এখানে 5 দুইটা আছে, 3 ইন্টু 3, 3 দুইটা আছে কিন্তু এখানে, ইন্টু লাস্ট একটা 2 আছে, মানে এখান থেকে আর এখান থেকে কমন যাবে, এখানে 5 একটা কমন আসবে আর এখান থেকে 3 একটা কমন আসবে। তো 3 5 এ 15 এখানে চলে এসেছে ওদের এইচসিএফ, মানে এটার আনসার হয়ে যাবে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে সেই বৃহত্তম সংখ্যাটি হলো 15। এটা অপশন নাম্বার আছে সি এর মধ্যে, এটা হয়ে যাবে সঠিক উত্তর।